আসসালামু আলাইকুম। ফেসবুকে এরকম অনেকে আছেন, অনেক দিন যাবত ধরে কাজ করতেছেন, তবে আপনার একটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসে আছে। এই মনিটাইজেশন পলিসি আপনি রিমুভ করতে পারতেছেন না। এরকম সমস্যা প্রায় লোকেরই আছে। প্রায় লোকের প্রোফাইলে ঢুকলেই, ড্যাশবোর্ডে ঢুকলেই দেখতে পাওয়া যাবে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আছে। তো ফেসবুক থেকে ইনকাম করা অনেকেরই স্বপ্ন, মনিটাইজেশন পাওয়া অনেকেরই স্বপ্ন, কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনারা কিন্তু ইনকাম করতে পারতেছেন না বা মনিটাইজেশন পাচ্ছেন না। তো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কেন আসে? আপনার পেজে যদি আনঅরিজিনাল কোনো কন্টেন্ট থাকে, আনঅরিজিনাল যদি কন্টেন্ট থাকে, কোনো সাইট থেকে আপনি যদি ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড করে থাকেন সেক্ষেত্রে, অথবা টিকটক থেকে আপনি ভিডিও নিয়ে আপলোড করছেন, সেক্ষেত্রে আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। আর এই জন্য কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দিতে পারে। এজন্য আপনাকে কী করতে হবে? প্রথমে আপনার সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে। আপনার পেজে যে অন্যের ভিডিওগুলো রয়েছে সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর আপনাকে প্রচুর পরিমাণ লাইভ করতে হবে। আপনাকে লাইভ করতে হবে এবং আপনি চাইলে রিপোর্টও করতে পারেন ফেসবুকে। রিপোর্ট না করলেও চলবে, কিন্তু আপনাকে লাইভ করতে হবে। লাইভ করার পরে 28 দিন পর, 1 মাস পর আপনি দেখতে পারবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে যাবে। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। যাদের আছে তাদেরকে বলবো ঘাবড়াবেন না। অবশ্যই আপনি একটু ধৈর্য ধরে কাজ করেন, এই অন্যের ভিডিওগুলো ডিলিট করে দেন এবং আপনি লাইভ করেন, পাশাপাশি দেখবেন অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে যাবে।